মার্চ 2020 মেয়াদ শেষ। আপনি খুলেন তো একটু দেখবো, খুলেন পড়বো। আচ্ছা রাখেন। এটা হচ্ছে আগস্ট 2023 মেয়াদ শেষ। আচ্ছা এটা হচ্ছে যে মে 2022 মেয়াদ শেষ আছে। জুলাই 2022 মেয়াদ শেষ আছে। এটা হচ্ছে অক্টোবর 2023 মেয়াদ শেষ আছে। যখন ওষুধের পাতাটা যায় ওষুধের পাতা আমরা বুঝি না। বুঝে নিতে হবে। আমার কথা এইটা যদি এত কিছু এখানে লেখছে যেটা যদি এইখানে লেখা দেয় তাহলে আমরা সহজে বুঝতে পারি। এইভাবে লেখাটা অনেক মানুষ কিন্তু এটা অনেক মানুষ বুঝবে না, অনেক শিক্ষিত মানুষ বুঝবে না। এই জিনিসটা যদি এইখানে লেখা থাকে তাহলে আমরা সহজেই বুঝি সাধারণ মানুষ। বাইরের মানুষ জায়গাটা অনেকেই বুঝি না। মাস এবং ছাপ আপনি বুঝেছেন যে আমরা কিন্তু বুঝলাম যে সাধারণ মানুষ আমরা আপনার বক্তব্য কি বললেন এই বিষয়ে? 2020 সাল 18 সাল কাছে এসেছে, 22 সালে এসেছে। কোম্পানি নিবে বলে এবং দেখেন এখানে আছে দেখেন মে 2022 এই যে এটার ভিতরে দেখেন এই যে ওগুলো মেয়াদ আছে কিনা তোমরা রাখবেন কেন? ওই যে বক্স নাই তুমি কিছু না থাকার কারণে এই পিসটা ভলিউমটা বাড়ায় দেন। এরকম কিছু ওষুধ থেকে আমরা ওই জায়গাতে একটা আনলাম। এগুলো হলো ওইগুলো রাখবেন না। যেগুলো মেয়াদ শেষ হয়েছে সেগুলো বিষয়ে বক্তব্য বলে দেখাই নিলাম যেটি ইনজেকশন ইনজেকশনগুলো আমরা রেখেছিলাম এখানে। আচ্ছা এই যে এটাই এটা আমি ব্যবহার করি না, আমি যেদিন আগে স্যালাইন ছিলেন ইনজেকশনে কি কাজ এগুলো? দেখাশোনে ব্যথার স্টোরে এটা হচ্ছে সেপ্টেম্বর 2022 মেয়াদ শেষ। এখনো চলতেছে না। আজকে হচ্ছে 2025 সালের 29 এপ্রিল। স্যার আসলে এই ইনজেকশনগুলো আপনাকে পুশ করা যাবে বলেন? না, এটা তো কোনো মতেই আপনার পরিবারে কাউকে পুশ করা যাবে যদি সে কাউকেই অসুস্থ হয়, এই রোগে আক্রান্ত হয়? এটা স্যার আমরা কাউকে দিই অন্য রোগীকে দেওয়া যাবে না, 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 এটা আমি দিও নাই। ভ্যাকসিনের পরে যদি আমি দিই দেন এখানে রেখেছেন কেন তাহলে? দেখার জন্য, দেখতে ভালো লাগে। কিছু কিছু যে বক্সে আছে ডিসপ্লে খালি দেখা যায় এই জন্য এই জন্য মেয়াদের গুলো রেখে দিয়েছেন। লাইসেন্স আছে না? না লাইসেন্স লাইসেন্স নেই, আমরা বাতিল করব, বাতিল করার সুযোগ নেই। ভেরি স্যার, এগুলো মেয়াদ হচ্ছে আপনি একটা দণ্ড দিয়ে দেন, তার সাথে সাময়িক বন্ধ থাকে। দুইটি আপনার প্রতিষ্ঠান কতদিন ধরে ব্যবসা করছেন? আমি লাইসেন্স করেন না কেন? লাইসেন্স একবার আমি গিয়েছিলাম, এই লাইসেন্সটা হলো আমার ভাইয়ের নাম। পরিবর্তন ওনার নামে ডাকুমেন্ট করে দিয়েছিলাম, বলছে পরিবর্তন করা যাবে না, তাহলে আপনাকে ব্যবসা পরিবর্তন করতে হবে তো। ওনার নামেই করতে হবে। আমি গেছিলাম ওনার নামে করে নেবেন। এই জন্য ওনার নামে
করা লাগবে, এই জন্য পরে আমি আবার এখন আপনি যেটা করছেন এটা তো অবৈধ কার্যক্রম হচ্ছে, লাইসেন্সবিহীন। সামনে যদি এই হয় তাহলে ওনার নামে ওইটাই না, এটা শুধু ডাক লাইসেন্স ওটার মধ্যে না আলাদা না, ওনার একটু বেশি হবে তো। বেশি হবে। আর জরিমানাটা আপনি বলে দেন, আর আপনার প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আপনি এই কি বলে এই দরজার শাটারটা সামান্য একটু অংশ উপর দিকে রাখবেন, দেখে ভিতরে ঢুকবেন, আলো ফ্যান চলবে, যত মেয়াদোত্তীর্ণ আছে সবগুলো খুলে খুঁজে খুঁজে বের করবেন, করে আলাদা করে ক্লিন করবেন 7 দিন সময়। ঠিক আছে, এরপরে আমাদের রিপোর্ট করবো, তারপর আমরা চিন্তা ভাবনা করবো খুলে দেওয়া যাবে। আমরা পরিষ্কার করে আমাদেরকে রিপোর্ট করবেন যে হ্যাঁ আমার দোকান এখন মেয়াদ উত্তীর্ণ ওষুধবিহীন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার একটা, আমি বলি আপনাকে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার একটা সিস্টেম আছে, আর কিছু কিছু রাখছি না। একটা ড্রাম বা কিছুতে লিখে দিতে হবে। এটা আমরা মেয়াদ উত্তীর্ণ লেখা রাখি, কিছু এগুলো তো কিছু সব নাই আপনি যেখানে display করছেন। সালাম আলাইকুম। এটাই তো হবে একটা বিষয়। এর সাথে লাইসেন্স লাগে, এগুলো দিলে তো হবে না, এটা করলে হবে না। আপনাকে সাময়িকভাবে আজকে 17,15,000 টাকা জরিমানা করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক কার্যক্রম বন্ধ থাকবে। ঠিক আছে, আপনাকে সব ঠিকঠাক করে আমাদের রিপোর্ট করবেন যে হ্যাঁ এখন আর মেয়াদ উত্তীর্ণ নেই, তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। রায় ঘোষণা হয়েছে, আপনি ঘোষণা করবেন। স্যার কত টাকা করলেন? 15,000 টাকা। 15,000। ভাই টাকা পরিশোধ করে বাসা শুরু করে দিন, এখন পরিষ্কার করা শুরু করুন।